একটা জাতিকে বিল্ড আপ করার জন্য তিনটা কম্পোনেন্ট তো লাগবেই। আব্দুল লতিফ মাসুম সাহেব বলেছেন যে যিনি পলিটিশিয়ান তিনি আগামী নির্বাচন নিয়ে চিন্তা করেন যে এই নির্বাচনটা আমি কিভাবে জিতব, আর একজন স্টেটমেন্ট তিনি চিন্তা করেন আমি আমার জাতিকে কিভাবে গড়ব। এই গড়ার ভিশনের বড় অভাব। আমরা যেন ক্যাজুয়াল পলিটিক্স করে চলছি। 2 নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয় এটি হচ্ছে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়। রাজনীতি যদি নীতির রাজা হয়ে থাকে তাহলে রাজনীতিবিদরা নিশ্চয়ই তার ককপিটের পাইলট। একজন পাইলট যখন ককপিটে বসে শারীরিক মানসিক সুস্থতার সাথে তিনি তার ক্রাফট চালাবেন, আশা করা যায় যাত্রী সাধারণ আল্লাহ তাআলার ইচ্ছায় যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। কিন্তু যদি পাইলটেরই সমস্যা থাকে, যদি তিনি নিজেই দুর্বৃত্ত হন, হাইজ্যাককারী হন, বিদ্রোহী হন, অথবা মাথা তার বিগড়ে যায়, তাহলে তিনি সহ যাত্রী সাধারণের কারোই কোনো নিরাপত্তা থাকবে না। 3 নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয়, আমি রাজনীতিবিদদেরকে মেইনলি অ্যাড্রেস করব, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী। আমরা কোনো জায়গায় নিজেদেরকে অ্যাকাউন্টেবল মনে করি না। আমরা বিয়ন্ড অ্যাকাউন্টেবিলিটি। বিশেষ করে আমি যদি বিজয়ী হয়ে যাই, আমার জন্য 7 গুণ মাপ। আমাকে কে আর দৌড়ে, কে আর ছয়। এবং আমি আর আমার কোনো পতন বা পরিবর্তন দেখি না, কারণ আমার আশপাশে যারা থাকে তারা শুধু হাততালি দেয়। আমি ভুল করলেও বলে স্যার আসানো, আমি শুদ্ধ করলেও বলে স্যার অসম্ভব কাজ আপনি সাধন করেছেন। এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমি আর মানুষ থাকি না। রাজনীতিবিদরা আমরা অতিমানব হয়ে যাই। এটা রাজনীতি এবং দলের পতন নয়, একটা সভ্যতার পতন ঘটাই। এই 3টা জায়গার মৌলিক চিন্তাগত পরিবর্তন, তার দর্শনগত পরিবর্তন না আসা পর্যন্ত জাতি সত্য করে মজবুত হয়ে দাঁড়াতে পারবে আমি অন্তত বিশ্বাস করি না। এই জায়গাটায় অবশ্যই আমার রাজনীতি কার জন্য? ডেফিনেটলি সমাজ এবং দেশের জন্য। সমাজ এবং দেশের স্বার্থকে এই সবার ঊর্ধ্বে দেখে কিছু বিষয়ে তো আমাদের সবাইকে একমত হতেই হবে। মতের ডিফারেন্স থাকবে, এটি বিউটি অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে একটা কথা আছে, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসলে একমত হই দ্বিমত পোষণ করার। মতের পার্থক্য হোক, কিন্তু মতবিরোধ না হোক। আমরা পার্থক্যে যেন আটকে থাকি, এর পরে যেন আর পা না বাড়াই। কিন্তু দুঃখের বিষয় আমরা পার্থক্য থাকি না, আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি। যার কারণে এত বড় পরিবর্তনের পর যে শ্বাস ফেলতে পারছি, এইটা শুকরিয়া আদায় স্বরূপ। যেভাবে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের মধ্যে ঐক্যের পরিবেশ, দেশ গড়ার পরিবেশ, চিন্তার আদান প্রদান হওয়ার কথা ছিল, আমি স্বীকার করছি, আমি লজ্জিত আমরা এটা মেনটেন করতে পারছি না। আমাদের যুবকদের প্রত্যাশা আমাদের কাছে অনেক ছিল। তারা তো আমাদের প্রত্যাশার বাইরে অপ্রত্যাশিতভাবে বিশাল এক কাজ করে দিয়েছে। এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব তো আমাদের। তাদেরকে হতাশ করা ঠিক হবে না। ঠিক যুবকদেরকে বলবো, রাজনীতির এই কাজটা বড় জটিল কাজ। তোমাদেরকেও এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। হাজার লোভ সালসা, তোমাদের সামনে বহু ধরনের ভয়, আতঙ্ক, অনেক কিছু তোমাদেরকে ছুড়ে দেওয়া হবে। এই জায়গায় যারা স্থির থাকতে পারবে, আশা করা যায় জাতিকে তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজেরা হেরে যাবে এবং জাতিকে হারিয়ে দেবে। আমরা দোয়া করি যুবকরা যেন কোনো অবস্থায় পথ হারা না হয়।
বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আসুন মুখের কথায় নয়, বুকের ভাষায় সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি। যদি রিয়েল ভালোবাসা বাংলাদেশকে দিতে পারি, তাহলে অবশ্যই দেশ তার পথ, সঠিক পথ ফিরে পাবে। আমি একজন মহিলাকে খুব শ্রদ্ধা করি, তার নাম ভ্যালোরি, যিনি সিআরপি গড়ে তুলেছিলেন। তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, টু হোম ইউ ম্যারিড? সে বলেছিল, টু বাংলাদেশ। তাকে প্রশ্ন করা হয়েছিল, তোমার হাজব্যান্ডকে? সে বলছে, আমার হাজব্যান্ড বাংলাদেশ। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।